বাছাইকৃত কর্মীদেরকে নিয়ে আজকের এই কর্মীটি এসে আমাদেরকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদা করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে দার্স পেশ করার জন্য তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের ৬১তম সূরা। সূরাটির নাম সূরা আস-সফ। কী নাম বলেছি? সূরা আস-সফ থেকে আমরা ৯ নম্বর আয়াত থেকে শুরু করে ১৩ নম্বর পর্যন্ত তিলাওয়াত করেছি। এ সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে সত্য সবাই পৃথিবীতে প্রেরণ করেছেন পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। আর সেটা হলো তোমরা আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি ঈমান আনয়ন করো এবং আল্লাহ রাস্তায় তোমরা লড়াই সংগ্রাম করো তোমাদের জীবন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে। আর এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি সেটা তোমরা অনুধাবন করতে পারো। আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবেন এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত, আর তোমাদের চিরস্থায়ী জান্নাতের জন্য আল্লাহ তাআলা বাসস্থান করে দেবেন। আরেকটি অনুগ্রহ, তোমরা যেটা চাও আল্লাহর পক্ষ থেকে অতি দ্রুত সাহায্য, আর আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদের জন্যই সুসংবাদ রেখেছেন। সম্মানিত উপস্থিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ১১৪টি সূরা রয়েছেন। সবাই একটু কথা বলেন, কয়টি সূরা? ১১৪টি সূরার মধ্যে আমরা যে সূরার থেকে আজকে দার্স শুনতেছি এটা পবিত্র কোরআনুল কারীমের ৬১তম সূরা। সূরাটির নাম সূরা আস-সফ। সব শব্দের অর্থ হলেন কাতার, লাইন, সারিবদ্ধ। এই সূরাটির নামকরণ কিভাবে হয়েছে? সূরা আস-সফের ৪ নম্বর আয়াতে কারিমা থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। সূরা আস-সফের ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন যারা এই জমিনের মধ্যে লড়াই করে, সংগ্রাম করে। কিভাবে লড়াই সংগ্রাম করেন? সফফান বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে, শীষে ডালা প্রাচীরের ন্যায়। আল্লাহ তাআলা এই যে সূরা সফের ৪ নম্বর আয়াতের মধ্যে বললেন সফফান, এই সফফান থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আস-সফ। কী নাম বললাম? তাহলে আমরা জানতে পারলাম এই সূরাটির নামকরণ ৪ নম্বর আয়াতে কারিমা থেকে নির্ধারণ করা হয়েছে। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের সূরার নামকরণ নির্ধারণ করা হয় কয়েকটি পদ্ধতিতে। তার মধ্যে অন্যতম পদ্ধতি, ওই সূরার মধ্যে এমন কোনো শব্দ আছে যে শব্দ দিয়ে সূরাটির নামকরণ করা হয়, যেমনটি আমরা এই সূরার মধ্যে দেখলাম। আবার কিছু কিছু সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার ভেতরে যেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়েছে ওই ব্যক্তির নাম দিয়ে। যেমন সূরাটির নাম সূরা লোকমান, সূরা মারিয়াম। এই যে এই সূরা সমূহের ভেতরে লোকমান এবং মারিয়াম আলাইহিস সালাম এদের চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য সূরাগুলোর নাম এগুলোর ব্যক্তিকেন্দ্রিক রাখা হয়েছে। আবার কিছু কিছু সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার বিষয়বস্তুর উপর লক্ষ্য করে। যেমন কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহার ভেতরে ফাতিহা নামক কি কোনো শব্দ আছে? যেহেতু ফাতিহা মানে এই সূরার দ্বারা কোরআন শুরু করা হয়েছে, এই জন্য সূরাটির নাম রাখা হয়েছে সূরা ফাতিহা, মানে শুরু করা, আরম্ভ করা। যেমন একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। কি নাম বললাম? আচ্ছা বলেন তো, ইখলাস নামে কোনো শব্দ কি এই সূরার ভেতরে আছে? কিন্তু নেই। যেহেতু এই সূরার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ পরিচয় প্রদান করা হয়েছে, নির্ভেজাল আমলের কথা বলা হয়েছে, শিরিক থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে, সেহেতু এই সূরার নাম সূরা ইখলাস রাখা হয়েছে। আসুন আমরা সূরাটির নামকরণ জানলাম। এই সূরাটি নাজিলের সময়কাল কি? আমরা জানি ইসলামের প্রথম যুদ্ধের নাম হল বদর যুদ্ধ, যেটা ২য় হিজরিতে সংগঠিত হয়েছেন, এবং তারপরে ৩য় হিজরিতে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার নাম হলেন উহুদের যুদ্ধ। কি যুদ্ধ? এই সূরাটি নাজিলের সময়কাল হলেন ৩য় হিজরি, উহুদ যুদ্ধের পরবর্তী সময়। কথা কি বোঝা গেছে? এই সূরাটির আলোচ্য বিষয় কি?
এই সূরাটির আলোচ্য বিষয় হলেন উহুদ যুদ্ধের পরাজয়ের পরে যে সমস্ত ঘটনা ঘটেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য জান এবং মাল দিয়ে প্রাণপণ চেষ্টা করার জন্য এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আহ্বান করেছেন এবং এই কেন্দ্রিকই এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সূরা সফের নাজিলের শানে নুজুলটা কি, প্রেক্ষাপটটা কি? আমরা ইতিমধ্যে শুনেছি সূরাটি নাজিল হয়েছে ইসলামের ৩য় হিজরি উহুদ যুদ্ধের পরে। এই সূরাটি নাজিলের শানে নুজুল হলেন উহুদ যুদ্ধে যখন মুসলমানদের সাময়িক একটি বিপর্যয় নেমে আসলেন, মুসলমানরা পরাজিত হলেন। মুসলমানরা পরাজয় হওয়ার পরে তাদের মনোবল ভেঙে যাচ্ছিলেন এবং ইসলাম বিদ্বেষী যত শক্তি আছে, কাফির, মুশরিক, কুরাইশ, তাম পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তিগুলো একতাবদ্ধ হয়েছিলেন এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। তার কারণ তখন ইসলাম শুধুমাত্র ছিল মদিনায়, আর কোনো দেশে ইসলাম ছিল না। মক্কায় কিছু লোক ছিলেন, তারা গোপনে, প্রকাশ্যে একমাত্র মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার মতো মানুষ ছিল শুধুমাত্র মদিনায়। তাহলে তাম পৃথিবীতে ইসলাম বিরোধী যত শক্তি ছিলেন সকলে মিলে ষড়যন্ত্র করেছিলেন ইসলামকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার মুসলমানদেরকে তাদের ঈমানি মনোবলকে জাগ্রত করার জন্য এই সূরাটি নাজিল করে আমরা যেখান থেকে তিলাওয়াত করেছি ৯ নম্বর আয়াত থেকে ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে রাসূল, আপনি ঈমানদারদেরকে বলে দেন, কাফির, মুশরিক, কুরাইশেরা ষড়যন্ত্র করে তারা তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে দ্বীন ইসলামকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আপনি সকলকে জানিয়ে দিন ইসলামকে তারা নিভিয়ে দিতে পারবে না, বরং আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে তার দ্বীন ইসলামকেই প্রজ্বলিত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে চ্যালেঞ্জ করে তাদেরকে সুসংবাদ দিলেন, পৃথিবীর সমস্ত কাফির, মুশরিক, কুরাইশ তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, তারা ষড়যন্ত্র করবে, কিন্তু তারা পারবে না। ইসলামকে কিয়ামত পর্যন্ত কে টিকে রাখবেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়ে সাহাবীদের মনোবল বৃদ্ধি করার জন্য এই সূরাটি নাজিল করলেন। এটা হলেন সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল। আসুন, আমরা সকলেই জানি কোরআনের একটি আয়াত সঠিকভাবে বুঝতে গেলে, কোরআনের দার্স যদি আমরা দিতে যাই বা দার্স তৈরি করতে যাই, তাহলে যেই বিষয়গুলো লাগে, প্রথমে সূরাটির আয়াতগুলো তিলাওয়াত করতে হয়, তারপর আয়াতের অর্থ পড়তে হয়, তারপরে সূরাটি নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল, নামকরণ, বিষয়বস্তু, এবং তারপরে ওই সূরার বা ওই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, এবং সর্বশেষ সেখান থেকে আমাদের শিক্ষা কী। এখন যদি আমরা ব্যাখ্যার মধ্যে প্রবেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ৯ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা। চিৎকার করে বলেন, মহান সত্তা কে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা। কি করেছেন? আরসালা রাসূলাহু, তিনি তার রসুলকে প্রেরণ করেছেন, বিল হুদা ওয়া দীনিল হক, সত্য জীবন ব্যবস্থার ওপরে। কারণ কি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যেন তেন পৃথিবীর ভেতরে সমস্ত মতবাদের উপরে, সমস্ত জীবন পদ্ধতির উপরে ইসলামকে এই জমিনে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। ওয়ালাউ কারিহাল কাফিরিন, যদিও সেটা মুশরিকেরা অপছন্দ করে। এই আয়াতের ভেতরে মূলত আল্লাহ তাআলা রসুলের মিশন এবং ভীষণ বর্ণনা করেছেন। একই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরও 2 জায়গায় বলেছেন। জোরে বলেন, কয় জায়গা? সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত। তাহলে ওই হলো 2 আয়াত, এই হলো 1 আয়াত। 3টি জায়গার ভেতরে আল্লাহ একই কথা বারবার বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি এই কথা একবার বলতো আমরা কি বিশ্বাস করতাম না? আমরা কি গুরুত্ব দিতাম না? তাহলে আল্লাহ একই কথা 3 বার বললেন, এর পেছনে কারণ কি? এর গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করুন। তাহলে একই কথা 3 বার বলে আল্লাহ তাআলা বললেন রসুলের মিশন এবং ভীষণ, এবং রসুলকে প্রধান কাজ হলো জমিনে দ্বীন কায়েম করা, সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয়ী করা। এখান থেকে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে, নবীকে নবী হিসেবে প্রেরণ করার উদ্দেশ্য কি? গভীর মনোযোগ। পৃথিবীতে আমাদের নবীকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করলেন, কারণ কি? উদ্দেশ্য কি? নামাজ কায়েম করা। কথা বলেন, নামাজ কায়েম করা।
জাকাত প্রতিষ্ঠা করা, জিকির করা, তাসবিহ করা? না। নবীকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করার কারণ হলো এই জমিনের ভেতরে দ্বীন ইসলামকে সমস্ত মতবাদের উপরে বিজয়ী করা। সুবহানাল্লাহ বলেন। এটা হলেন নবীর প্রধান দায়িত্ব। নবীর মিশন এবং ভীষণ জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা, জমিনকে সমস্ত শক্তির উপরে ইসলামকে বিজয়ী করা। শুধুমাত্র কি আমাদের নবীর এটা দায়িত্ব? না। আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলতেছেন জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে। গভীর মনোযোগ, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ৮২ জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো। আতিমুল হজ ওয়াল উমরা, হজ করো, উমরা করো, তবে হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা কোরআনের কোনো জায়গায় আল্লাহর কোরআন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বললেন, না না, আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। এই জমিনে যত দলাদলি হবে দ্বীন কায়েমের আন্দোলন নিয়ে। আর একটু জোরে ঠিক বলেন। এই যে বাংলাদেশে রোজা চলতেছে, বলেন তো রোজা নিয়ে কি কোনো দলাদলি আছে? রোজা নিয়ে কোনো দলাদলি নেই। সবাই বলতেছে রোজা রাখতে হবে, সারা মাস আমরা রোজা রাখতেছি। এমনকি বাংলাদেশে যারা হিন্দুরাও রোজার পক্ষে। কথা কন না গা? এরা কিন্তু হিন্দুরা রোজার দিনে যায় না, কোনো দোকানে খায় না। এরাও চিন্তা করে মুসলমানদের দেশ, আমাদেরকে সম্মান দিতে হবে। তার মানে বোঝা গেল হিন্দুরাও রোজার পক্ষে। আপনারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে আপনারা লক্ষ্য করে দেখেছেন, ভারতের একজন অভিনেতা, তিনি নাকি এক ইফতার মাহফিলে গিয়েছেন, ইফতার করতেছেন, আবার তিনি সালাতে দাঁড়িয়ে গেছেন, নামাজ আদায় করতেছেন, তিনি সারাদিন রোজাও রেখেছেন, কিন্তু লোকটা হলো হিন্দু। লোকটা কি? খুব জনপ্রিয় একজন অভিনেতা। তিনি হঠাৎ করে রোজা রাখলেন, নামাজ পড়লেন, ইফতার করলেন, সবাই সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো আবেগে বাঙালি জাতি, খালি একটা পাইলেই হয় যে আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আসলে মূল ঘটনা, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি। উনি জনপ্রিয় অভিনেতা ছিলেন, কিন্তু সাম্প্রতিক তিনি একটা দল গঠন করেছে। এখন দল গঠন করে যদি নির্বাচনত যায়, সামনে ভোটের দরকার আছে না নাই? এখন ভোট কি শুধু হিন্দুদের ভোট না, মুসলমানের ভোটও আছে? ও সারা জীবন ইসলামের বিরুদ্ধে সিনেমা করেছে, বিভিন্ন মুসলিম দেশে তার সিনেমা নিষিদ্ধ। এখন সে চিন্তা করছে, যেহেতু রাজনৈতিক দল করেছি, আমার দলে হিন্দুদেরকেও লাগবে, মুসলমানদেরকেও। এই জন্য এখন তিনি নিজে রোজা রাখতেছে, ইফতার করতেছে, মুসলমানদের নিয়ে প্রোগ্রাম করতেছে। তার মানে বোঝা গেল এর উদ্দেশ্য রোজা রাখা না, এর উদ্দেশ্য হলো রোজা থেকে নামাজ পড়ে দল ভারী করা। আমার কথা কি বুঝেছেন? শোনেন, ও যদি ইমান গ্রহণ করে, কালেমা পড়ে, আমাদের কোনো ক্ষতি আছে? আমরা তো চাই, আমরা দোয়া করি যে নামে রোজা না, নামের নামাজ না, নামের জিকির না, ও সত্যি ইমান গ্রহণ করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কিন্তু যদি সেটা না করে, শুধু ভোট পাওয়ার জন্য রোজা রাখে, এরই নাম হলো ধর্ম ব্যবসা। এর নাম কি ব্যবসা? আমরা বাংলাদেশে যে আমরা আপনারা ইসলামী ছাত্র শিবির করেন, আমরা জামাত ইসলাম করি, ইসলামী দল যারা করে, আমার দেশের কিছু কিছু রাজনৈতিক দল কিন্তু বলে যে আমরা ধর্ম ব্যবসা করি, বলে না? আসলে মূলত আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি, মানে ধর্ম প্রতিষ্ঠার কাজ করি। তাহলে ধর্ম ব্যবসা কারা করে? যারা ভোটের আগে মাথার টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রাখে, জামাতে নামাজ পড়ে, মানুষের কাছে গিয়ে মাথার টুপি দিয়ে ভোট চায়, আর ভোট পার হলে গেলে টুপি খোলে, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়ে ব্যবসা, আমরা ভোটের আগেও মাথার টুপি দেই, ভোটের পরেও মাথার টুপি দেই। কথা কি ঠিক?
হ্যাঁ, তাহলে আমি যে বিষয়টি বুঝতে চাচ্ছিলাম, তাহলে বর্তমানে হিন্দুরাও কিন্তু কার পক্ষে? রোজার পক্ষে। সবাই রোজার পক্ষে, কিন্তু যখনই আপনি বলবেন দিন কায়েমের আন্দোলন করতে হবে, তখন হিন্দু আর বৌদ্ধ না, আপনার মুসলমান ভাই আপনার বিপক্ষে। কথা বল না গা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাদের কোনো বিপদ নাই। জিকির করেন, কোনো বিপদ নাই। জুব্ব পরে মাথার টুপি দিয়ে ঘোরেন, কোনো বিপদ নাই। কিন্তু যখনই আপনি ইসলামী সংগঠন করবেন, আপনি ছাত্র শিবিরে যোগ দিয়েছেন, ইসলামী আন্দোলনের কর্মী হয়েছেন, তখনই দেখবেন আপনার ভাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বলবে কি দরকার, তুমি পড়াশোনা করতেছো, করো, পড়াশোনা চালিয়ে যাও, তোমার ছাত্র শিবির কেন করতে হবে, দল কেন করতে হবে, কিসের তোমার ইসলামী আন্দোলন? তার মানে বোঝা গেল নামাজ নিয়ে কোনো দলাদলি নাই, হজ নিয়ে কোনো দলাদলি নাই, রোজা নিয়ে কোনো দলাদলি নাই। জমিনে যত দলাদলি হয় দিন কায়েমের আন্দোলন নিয়ে। আর এই জন্যই আল্লাহ কোনো ইবাদতের পরে বলেনি ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, কিন্তু আল্লাহ বলে না নাকিমুদ্দিন, তোমরা দিন কায়েমের কর্মী হও, ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না। তার মানে বোঝা গেল আল্লাহ ভালো করে জানে এই একটা জায়গাতেই সবচেয়ে দলাদলি বেশি হবে। গভীর মনোযোগ, ভালো করে বুঝুন। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম, রসুলের মিশন এবং ভীষণ ছিল জমিনের দিন কায়েমের আন্দোলন করা। এখন নবী যেহেতু বিদায় নিয়ে চলে গেছেন, রসুল আর পৃথিবীতে আসবেন না, আমরা যদি রসুলের উম্মাত বলে দাবি করি, আমাদেরও দায়িত্ব আছে না নাই? আমাদের দায়িত্ব কি? এই জমিনে দিন কায়েমের আন্দোলন করা, কোরআন সুন্নাহর শাসন বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনের মধ্যে কাজ করা। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করে কোরআন সুন্নাহর শাসন কায়েম করার কাজ করা তেমনি রূপে ফরজ। ইসলামী আন্দোলন করা কি? মুখস্থ করেন, ইসলামী দল করা কি? আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। কার কথা? আর একটু জোরে বলেন। তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে জীবন যাপন করার কোনো সুযোগ? তাহলে আমাদের সংঘবদ্ধ হতে হবে, ইসলামী সংগঠন করতে হবে, সংঘবদ্ধভাবে জমিনে দিন কায়েমের জন্য কাজ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন তোমরা 3 জন ব্যক্তি রাস্তার মধ্যে থাকবা, কয়জন? ইজা খরাজা সালাসা, 3 জন ব্যক্তি যদি রাস্তার মধ্যে বের হও, ফি সাফরিন, সফর করার জন্য, ফাল ইউআম্মির আলাইহিম আহাদাহুম, তখন তোমাদের 3 জনের ভেতরে একজনকে তোমরা নেতা বানিয়ে 3 জনে একটা দল গঠন করো, নেতা যা বলবে সেই মতো তোমরা চলাফেরা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 জন লোকও থাকলে তার মধ্যে দল আছে না নাই? নেতা একজন আছে না নাই? ওই নেতৃত্বের আদেশ তোমাকে মেনে চলতে হবে। আর তুমি যদি সংঘবদ্ধ না থাকো, তাহলে তোমার কি হবে? তোমার জীবন যদি সংঘবদ্ধ না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা মিনাত তাআত, যার আনুগত্যের শেকল থেকে দূরে সরে দাঁড়াবে, অফারকাল জামাত, জামাত থেকে দূরে সরে দাঁড়াবে, সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ফামাতা মাইতাতান জাহিলিয়াত, এ যদি মৃত্যুবরণ করে, এর মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। কিসের মৃত্যু? নাউজুবিল্লাহ বলেন। এখন জাহিলিয়ত যুগের মতো যদি আমাদের মৃত্যু হয়, জান্নাত না জাহান্নাম? তার মানে বোঝা গেল 3 জন ব্যক্তি থাকলেও সংগঠন করা ফরজ, আর সংগঠন থেকে বের হয়ে যাওয়ার পরে মৃত্যু কিসের মৃত্যু? জাহিলিয়তের মৃত্যু। তার মানে বোঝা গেল ইসলামী আন্দোলন করা, সংগঠন করা আমাদের প্রত্যেকের উপরে কি? আরো জোরে বলেন। সংগঠন করা যেরকম ফরজ, সেই রকম আমিরের আনুগত্য করাও, ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রসুলের, আনুগত্য করো তোমাদের আমিরের, দায়িত্বশীলের, মানে তোমাদের যিনি সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল হিসেবে সংগঠনে যারা আছে তাদের আনুগত্য করো। কার কথা? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনে একত্রিতভাবে একটা ফতোয়া দিয়েছেন। ফতোয়াটা কি? একই সূরার ভেতরে, একই আয়াতের ভেতরে, একই কায়দায় যদি একাধিক বিধান থাকে, কেউ যদি একটা বিধান মানে অপর বিধানটি না মানে, প্রত্যেকটি বিধান মানিনি বলে গণ্য হবে। কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমিরের দায়িত্বশীলের আনুগত্য করো। এখানে হুকুম কয়টা? আরো জোরে বলেন। আপনি আল্লাহর আনুগত্য করেছেন, রসুলের আনুগত্য করেছেন, কিন্তু আপনার দায়িত্বশীলের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি আল্লাহর আনুগত্য করেছেন, রসুলের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। একই আয়াতের তিনটি বিধান হলে প্রত্যেকটি বিধানকেই মেনে চলতে হবে, এটাই ঈমানের দাবি। এখন আসেন, এই যে আমাদের মধ্যে রমজান মাস চলতেছে, সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা পালন করো। হুকুম করছেন একবার, জোরে কোন কয়বার? কায়দা দেখেন, একই সূরা বাকারা, একই রকম তিনটা কায়দা। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস। রোজা ফরজ, জিহাদ করা ফরজ, জীবনের পরিবর্তে জীবন, বিচার কার্য সম্পাদন করা ফরজ। বিধান কয়টা? এখন একবার আল্লাহ বললেন রোজা রাখো, 60 বছর ধরে প্রতি বছরে 1 মাস করে রোজা রাখি। যখনই আমরা বলি কুতিবা আলাইকুমুল কিতাল, রোজা যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। এই জিহাদের কথা বললেই কিছু লোকের শরীরে চুলকনি শুরু হয়। এখন আসেন আমি আপনাদেরকে বুঝাই, আপনি রোজা রেখেছেন, জিহাদ করেননি, জিহাদ মানেননি, তার মানে এই আয়াতের সূরার শিক্ষা হলো আপনি জিহাদ করেননি, রোজা রেখেছেন, তার মানে আপনি রোজাও রাখেননি। কথা কন না কে? আপনি কোরআনের এক বিধান মানবেন আর এক বিধান মানবেন না, তা হবে? তাহলে আসেন, ইসলামী আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি বলছি? আরো জোরে বলেন। আর এই ফরজ শুধু আমাদের জন্য না, রসুলের সবচাইতে বড় মিশন এবং ভীষণ ছিল এই কাজ। এমনকি পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলেরও এই দায়িত্ব ছিল। এই যে রমজান মাস যখন আমাদের মধ্যে আসে, আমরা রমজান মাস এসেছি শুধু রোজা রাখি না, রমজান মাস শুধু রোজা রাখার জন্য আসে নাই, রমজান এসেছে কোরআনকে বিজয় করার জন্য। কোরআনকে কি করার জন্য? আসেন লক্ষ্য করেন, আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি খেজুর খাইলেন, পানি খাইলেন, রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। তখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। রসুল বলতেছে রোজা ভাঙো, আবু জেহেলের মোকাবেলা করো, মদিনায় ইসলাম কায়েমের সংগ্রাম করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও বড় ইবাদত এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? গভীর মনোযোগ লক্ষ্য করুন, আসলে সময় খুবই কম, এক আয়াত নিয়েই যদি এত কথা বলি সামনের দিকে যাওয়া যাবে না। আসুন তাহলে প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা রসুলের মিশন এবং ভীষণ এবং আমাদের দায়িত্ব কি এ সম্পর্কে মেসেজ দিলেন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব না? সেই ব্যবসা যদি তোমরা করো তাহলে তোমাদের কি হবে? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পাবে। তার মানে আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়। যেরকম কি করতে চায়? কথা কয় না, কি করতে চায়? হ্যাঁ, ব্যবসাটা কি? আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রথমে তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনয়ন করো, তারপরে তোমাদের কি কাজ? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তোমরা লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা সেটা বুঝতে পারো। তাহলে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? তবে আল্লাহ সবার সঙ্গে ব্যবসা করবে না। ব্যবসায়িকদের পূর্ব শর্ত হলো ঈমানদার হতে হবে। যেরকম কি হতে হবে? আল্লাহ প্রথমে কিন্তু ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলতেছে যারা ঈমানের দাবি করো তাদের সঙ্গে ব্যবসা করব।
তাহলে ব্যবসায়িকের গুণ কি লাগবে? ঈমান। জোরে বলেন কি? ঈমানটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান। এখন ঈমানের মূল কথা কি? আমরা তো সবাই জানি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রসুল বলেন, ঈমান গ্রহণ করে যদি কেউ মৃত্যুবরণ করে কালেমা পড়ার পরে এক কালেমা রসুলেই আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। অনেক জোরে আপনার সুবহানাল্লাহ বলছেন। এখন আসেন আর বলেন না, আগে শোনেন ঈমান কি, আগে এটা বোঝার চেষ্টা করেন। ঈমানের মূল কথা হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন কালেমাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন তো। এই কালেমার অর্থ কি? আমাদের সবার মুখস্থ। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, উপাস্য নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, বিধানদাতা নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা প্রেরিত রসুল। এতটুকুই তো আমরা জানি নাকি? হ্যাঁ, এ পর্যন্ত মুখস্থ করলে আপনার কোনো বিপদ নাই। আপনি যদি বলেন আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আপনার কোনো বিপদ নাই। কিন্তু যখন আপনি বলবেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তখনই বিপদ আছে না নাই? তাহলে এতদিন কালেমার অর্থ যা মুখস্থ করেছেন ওগুলো বাদ দেন, আমি যা বলি তাই শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া কারু আইন মানি নে। আল্লাহ ছাড়া, মুখস্থ করেন, আল্লাহ ছাড়া কারু আইন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো রসুল ছাড়া কারু আদর্শ মানি নে। এই দুইটা জায়গা যদি ঠিক করতে পারেন আপনার ঈমান পাকাপোক্ত হবে। আর যদি এই দুই জায়গা ঠিক না থাকে ঈমান ভেজাল হবে। ওই ঈমান দিয়ে গুনাহ মাফ হবে না, ওই ঈমান দিয়ে জান্নাতও পাওয়া যাবে না। আসেন, রোজা এসেছে, প্রত্যেকটা হুজুরের মুখে মুখে একটা মুখস্থ হাদিস আপনারা শুনতে পারেন। হাদিসটা কি? মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যারা রোজা রাখলো আল্লাহ অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ, জোরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এখন সুবহানাল্লাহ বলার পরে ঈমান বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কারু আইন মানি না। এখন আমরা যারা বাংলাদেশে 90% মানুষ রোজা রাখতেছি, আমরা সবাইকে আল্লাহর আইন মানি? বাংলাদেশে কি আল্লাহর আইন চলে? আল্লাহর আইন দিয়ে কি আমাদের রাষ্ট্র চলে? আমাদের জীবন চলে? আমরা কি রসুলের আদর্শ মতো জীবন চালাই? যে ব্যক্তি আল্লাহর আইন মানে না, রসুলের আদর্শ মানে না, এর রোজা দিয়ে জীবনে গুনাহ মাফ হতে পারে না। আল্লাহ রসুল তো সত্য দিলেন, ঈমান ওয়া ইহতিসাবান। আগে ঈমান পাকাপোক্ত করো, তারপরে হিসাব করে রোজা রাখো, তারপরে গুনাহ মাফ হবে। আমাদের তো ঈমানই ঠিক নেই, কিসের গুনাহ মাফ? কথা কোন না? মানব রচিত আইন দিয়ে রাজনীতি করে, ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে। রসুলের আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের আদর্শ বাদ দিয়ে এমন নেতার পেছনে ঘোরে, মাথার টুপি নাই, মুখোশধারী নাই, সারাদিন চাঁদাবাজি করে, জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, এই নেতার আদর্শ অনুসরণ করে আর কোরআন বিরোধী আইন মেনে রোজা রেখে চারানা বসার কোনো লাভ হবে না। আসেন, রোজা সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, ঈমানকে বুঝানো। ঈমান মনে করেন একের সঙ্গে যদি শূন্য দেওয়া হয় কত হয়? আর একটা শূন্য দিলে, আর একটা শূন্য দিলে, হ্যাঁ, এখন ভালো করে বোঝেন। পেছনে 4 শূন্য, সামনে হলো 1, সব মিলে হলো 1000। এখন যদি 1 কাটে দিয়ে 4 শূন্য থন কত হয়? কথা কয় না, কোনো দাম আছে? এদের 1 হলো ঈমান। 1 কি? এই 1-এর সঙ্গে যদি একটা শূন্য দেন নামাজ 10, আর একটা শূন্য দেন রোজা 100, আর একটা শূন্য দেন জিকির 1000, আরো 2টা শূন্য দেন 1 লাখ। আপনার ঈমান ঠিক আছে, পরবর্তী ইবাদতের দাম আছে। আপনার ঈমান ঠিক নাই, আপনার ইবাদতের চারানা পয়সার দাম নাই। তাহলে ঈমান পাকাপোক্ত করতেছে আল্লাহ ছাড়া কারু আইন, আল্লাহ ছাড়া কারু আইন, রসুল ছাড়া কারু আদর্শ। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর বাংলাদেশ তো কোরআন দিয়ে চলে না, কেমনে কোরআনের আইন মেনে চলবো? এমন প্রশ্ন আছে না নাই? যেহেতু বাংলাদেশ কোরআন দিয়ে চলে না, কোরআনের প্রত্যেকটা বিধান আপনি মানতে পারেন না, আমি মানতে পারি না, সুতরাং কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য যেই চেষ্টা করতে হবে, এই চেষ্টাই হলো আপনার জন্য ফরজ। যতদিন কোরআন বাংলাদেশে কায়েম না হচ্ছে, কোরআন সুন্নাহর শাসন কায়েম না হচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের দায়িত্ব জমিনে দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা। তার কারণ আমাদের প্রথম পরিচয় আমরা হলাম খলিফা। আমাদের প্রথম পরিচয় কি?
আমাদের প্রথম পরিচয় মুসলিম নয়, প্রথম পরিচয় হিন্দু নয়, প্রথম পরিচয় নারী নয়, পুরুষ নয়, প্রথম পরিচয় কি? সবাই একটু কথা বলেন, প্রথম পরিচয় কি? আল্লাহর কোরআন বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। ফেরেশতাদেরকে প্রথমে আল্লাহ বলেছিলেন, তার মানে আমাদের প্রথম পরিচয় আমরা খলিফা। প্রথম পরিচয় কি? এখন খলিফা আল্লাহ কোথায় পাঠাতে চাই? ফিল আরদি খলিফা, জমিনের ভেতরে। জোরে বলেন কিসের ভেতরে? তার মানে আল্লাহ তাআলা জমিনের মধ্যে খলিফা পাঠাইতে চায়। কিন্তু বাংলাদেশে খলিফা আছে না নাই? আমরা তো খলিফা বলতে চিনি যারা দর্জি নাকি কাপড় সেলাই করে, আর কিছু কিছু খলিফা আছে দেখবেন পীরের দরবারে খলিফা। আপনার ওই ফুরফুরা শরীফের খলিফা, রাজারবাগের খলিফা, দেওয়ানবাগের খলিফা, এরকম পীরের দরবারে খলিফা আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন তো, আল্লাহ কি খলিফা খানকা শরীফে পাঠাইছে? আল্লাহ বলতেছে ফিল আরদি খলিফা, আমি জমিনের খলিফা চাই। আল্লাহ বলেনি ফিল মসজিদে খলিফা, মসজিদে খলিফা পাঠাবো, ফি খানকা খলিফা, খানকা শরীফে খলিফা পাঠাবো, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন ফিল আরদি খলিফা, জমিনে খলিফা পাঠাইতে চাই। খলিফা মানে হলো প্রতিনিধি। আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, আল্লাহ যা বলেছে সেই অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করতে হবে। খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি? বাংলাদেশের 4 জন কর্মচারী বা 4 জন অফিসার যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই 4 জনকে লন্ডনে পাঠিয়ে দেয়, লোক হলো 4টে, কাজ হলো 8টা। কাজ কয়টা? এখন এই যে 4 জন ব্যক্তি লন্ডনে গেছে বাংলাদেশ থেকে, কার পক্ষ থেকে? ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। এদেরকে বলা হয়েছে তোমরা লন্ডনে যাইয়া 8টা জায়গায় এই 8টা কাজ করবা। তার মানে বোঝা গেল এই 4 জন ব্যক্তি লন্ডনে যাইয়া আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কি খলিফা, প্রতিনিধি করেন না, খলিফাই কোন ডক্টর মোহাম্মদ ইউনূসের কি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 4 জন ব্যক্তি 8টা কাজ না করে যদি বাংলাদেশে ফেরত আসে, বেতন পাবে? চাকরি থাকবে? তাহলে আমরা যদি খলিফা হই আমাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, জমিনের ভেতরে খলিফা হিসেবে কোরআনের বিধান দিয়ে জীবন চালাতে হবে, কোরআন কায়েম করতে হবে, কোরআনের বিধান মানতে হবে। কার কথা? তার মানে বোঝা গেল, ভালো করে বোঝেন, তার মানে বোঝা গেল ওই যে 4 জন ব্যক্তি ডক্টর ইউনূসের কথা মতো না চললে যেই রকম চাকরি থাকে না, আমরাও যদি আল্লাহর বিধান মেনে না চলি আমাদেরও আল্লাহর প্রতিনিধিত্ব, খলিফার দায়িত্ব থাকে না। আসেন, আমার টাইম শেষ, তবে সর্বশেষ যে কথাটি না বললে আপনারা আয়াতটির মূল সারাংশ বুঝবেন না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম আল্লাহ ব্যবসা করতে চাই কাদের সাথে? ইমানদারদের সাথে। জোরে বলেন কাদের সাথে? আমরা জানি ব্যবসা করতে 4টে জিনিস লাগে। জোরে বলেন কয়টা? 1 নম্বর ক্রেতা, 2 নম্বর বিক্রেতা, 3 নম্বর পণ্য, 4 নম্বর মূল্য। সবাই বলেন তো কয়টা জিনিস লাগে? 1 নম্বর ক্রেতা, 2 নম্বর বিক্রেতা, 3 নম্বর পণ্য, 4 নম্বর মূল্য। এখন আল্লাহ আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়, আল্লাহ আমাদের সঙ্গে কি করতে চায়? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ইমানদারদের জীবন এবং সম্পদকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। শেষ কথা মনোযোগ দেন। তাহলে এই জায়গার মধ্যে ক্রেতাকে আল্লাহ। জোরে বলেন ক্রেতাকে। আর বিক্রেতা কারা? ইমানদারের মানে আমরা। জোরে বলেন বিক্রেতা কারা? ক্রেতাকে। আল্লাহ আমাদের কাছ থেকে কি কিনতে চাই? আমাদের জীবন এবং সম্পদ। জীবন এবং সম্পদ। তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দেবেন? জান্নাত। তার বিনিময়ে কি দেবেন? তাহলে বলেন ব্যবসা করতে 4 জিনিস লাগে। 1 নম্বর ক্রেতা, ক্রেতাকে। বিক্রেতাকে আমরা। এখানে পণ্য কি? জীবন এবং সম্পদ। আর তার বিনিময় মূল্য কি? আরো জোরে বলেন। এখন বলেন আল্লাহর কাছে আমরা আমাদের জীবনকে কি করেছি? বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। তার মানে এখন আমার জীবন এবং সম্পদের মালিক হলো আল্লাহ। কে? আর জান্নাতের মালিক কে? না, বোঝেন নাই। এখন জান্নাতের মালিক কে? আমরা। জান্নাতের মালিক কে? আর আমাদের জীবনের মালিক। তার মানে আল্লাহর সঙ্গে আমরা ক্রয় বিক্রয় করেছি। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাদের জীবনও কিনেছে, সম্পদও কিনেছে, কিন্তু আমাদের কাছে কিন্তু আবার রেখে দিয়েছে। আল্লাহ কত বড় ব্যবসায়িক, চিন্তা করে দেখেন। আমাদের জীবন সম্পদ জান্নাতের বিনিময়ে কেনার পরে আমাদেরকেই রেখে দিয়েছে,
আল্লাহ বলেছে তোমাদের কাছে রেখে দিলাম, যখন আমি তোমাদের ডাক দেব দিন কায়েমের জন্য তোমাদের কাছে ডাক আসবে, তখন তোমাদের জান এবং মাল দিনের জন্য ইসলামের জন্য বিলিয়ে দিতে হবে। মনে করেন আপনাদের এলাকায় গরু কিনে এরকম দালাল নাই? 40,000 টাকা দিয়ে একটা গরু কিনে টাকা গরুর মালিককে দিয়ে গরু আবার মালিকের কাছে রাখছে, বলছে যে কোনো সময় আপনার কাছে এসে গরু নিয়ে যাব, টাকা কিন্তু বুঝে দিছে। এখন এই লোক যদি হঠাৎ করে 2 ঘন্টা পরে গরু নিতে যায়, ওই গরুওয়ালা দেবে কি দেবে না? টাকা তো আগে বুঝে দিছে। তাহলে আমরা যে জান্নাতের বিনিময়ে জীবন এবং সম্পদ কার কাছে বিক্রি করেছি? তার মানে যেরকম দালাল গেলে গরুওয়ালা গরু দিতে বাধ্য, ইসলামের জন্য, দিনের জন্য, এই জমিনে কিয়ামতে দিনের জন্য আমাদের জীবন এবং সম্পদ আল্লাহর পক্ষ থেকে ডাক আসলে আমরা দিতে বাধ্য। আর এটা যদি আমরা না দেই তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসায়ী করার নামে আমরা ধোঁকা দিয়েছি, ইমানের দাবিতে ব্যবসা করতে পারি নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সঙ্গে ব্যবসা করার কথা বললেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন এই ব্যবসা যদি তোমরা করো, যদি তোমরা এটা করতে পারো তোমাদের জন্য কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। তোমাদের এমন একটা জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। এমন একটা জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার সময় যেহেতু শেষ, আমি শুধু শিক্ষার কথাটা বলে শেষ করে দেব। আসলে যে 3-4টে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 3-4টে আয়াতের আলোচনা করতে গেলে অন্তত 2-2.5 ঘন্টা লাগে। কথা কি ঠিক আছে? এখন সময় কম, অনেক মেহমান রয়েছে, আপনাদের আরও অনেক কর্মসূচি রয়েছে, এই জন্য আর আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো আমি বললাম, এখান থেকে আমাদের শিক্ষা দাঁড়ালো রসুলের দায়িত্ব ছিল জমিনে দিন কায়েম করা, আমাদেরও দায়িত্ব মুসলমান হিসেবে ইসলামী আন্দোলন করা, সংগঠন করা। এটাকে কে ফরজ করেছেন? আর দিন কায়েমের জন্য আমাদের জীবন এবং সম্পদ সব সময় আল্লাহকে বিলিয়ে দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আর এটাই যদি আমরা করতে পারি, ইসলামী আন্দোলনের যদি আমরা কর্মী হই, তাহলেই কিন্তু আমাদের জন্য সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা জান্নাত পেতে চাই কি চাই না? তাহলে জান্নাত পাওয়ার জন্য আমরা ইসলামী আন্দোলনের যারা কর্মী হয়েছি, আমরা চূড়ান্ত শপথ নেব, সাথী হব, যে সাথী আছে সে সদস্য হব, ইসলামী আন্দোলনের সর্বোচ্চ শপথের জনশক্তি হয়ে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করব, এই জমিনে কোরআন সুন্নাহর অনুশাসন বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আমরা এতটুকু করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? যে আমরা যদি আয়াতের আলোকে শিক্ষা নিয়ে আমরা যদি দিন কায়েমের জন্য কাজ করার জন্য রাজি হয়ে যাই, আমাদের বিরুদ্ধে যত অন্যায় অপকর্ম ষড়যন্ত্র আসুক না কেন, আমাদের সাহায্য করবেন কে? আমরা গত 16 বছরে দেখেছি ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলাম, যেটাই বলেন ইসলামী আন্দোলন বলেন, গত 16 বছর তারা চেষ্টা করেছে শেষ করে দেওয়ার জন্য। আমরা কি শেষ হয়েছি? বরং দেখা যাচ্ছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ইসলামী আন্দোলনের গণজোয়ার চলতেছে। আল্লাহর কোরআন বলেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয়ের সাহায্য আসবে, ওরা আইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে মানুষেরা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে। সুতরাং সময় এসেছে, আমরা যদি একতাবদ্ধ হই, দিন কায়েমের জন্য কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে সাহায্য দেবে, এই বাংলাদেশে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং দিনের পথ বিচল থাকবো, আমরা হারিয়ে যাব না। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে, এই জমিনে কোরআন সুন্নাহর অনুশাসন বাস্তবায়নের কাজ করার কর্মী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়ি আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ সম্মানিত ভাইকে উক্ত বিষয়ের উপরে সুন্দর আলোচনা নিয়ে আসার জন্য। আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, তাদের মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে, বাকি দল যাবে জাহান্নামে। একটি মাত্র দল কোন দল? যারা হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, এই 2টি জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো বিভ্রান্ত হবে না। 1 নম্বর হলেন কিতাবুল্লাহ, আল্লাহ বললেন, রসুল বলেন, 1 নম্বর হলেন আল্লাহর কিতাব, আর 2 নম্বর হলেন রসুলের আদর্শ। আল্লাহর কিতাব এবং আমরা যদি কোরআন এবং রসুলের সুন্নাহ হাদিসকে আঁকড়ে ধরতে পারি, তাহলে এই দলই কোরআন সুন্নাহর অনুসরণের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর এই দলের মূল দল, আমি ইমানের কথা আপনাদের বলেছি, আল্লাহ ছাড়া কারু আইন
মানা যাবে না, রসুল ছাড়া কারো আদর্শ। জি, একটা জায়গা যদি আমরা ঠিক করি, আল্লাহর আইনের পক্ষে থাকবো, রসুলের আদর্শের পক্ষে থাকবো, এই দলই জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জি, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। জি, এ পর্যায়ে একটি সঙ্গীত পরিবেশন। স্বেচ্ছায় কেউ সঙ্গীত পরিবেশন করবেন কিনা? স্বেচ্ছায় কেউ নাই? জি, এই পর্যায়ে একটি সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ মিসকাত হোসেন, শাহজাহানপুর পশ্চিম থানা শাখার সম্মানিত জনশক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসি গো নবী তোমায় হৃদয়ের গহীনে, আছো গো হে রাসূল জুড়ে মোর জীবনে। ভালোবাসি গো নবী তোমায় হৃদয়ের গহীনে, আছো গো হে রাসূল জুড়ে মোর জীবনে। আধারাতে তুমি হয়েছ যে চাঁদ, তোমারি প্রেমে আজো হয়ে আছি মা। মেনে নিয়েছি তোমাকে জীবনের সবখানে, হৃদয়ের গহীনে, হৃদয়ের গহীনে, হৃদয়ের গহীনে, হৃদয়ের গহীনে। দেখিনি কখনো আমি তোমার ওই চাঁদিমুখ, স্বপনে সে তুমি ধন্য করো আমার বুক। হৃদয়ের হাহাকার দূর হয়ে যাকে দেখে ওই চোখ, সুন্নাতের মাঝে আমি পাই যেন সব সুখ। দেখিনি কখনো আমি তোমার ওই চাঁদমুখ, স্বপনে সে তুমি ধন্য করো আমার বুক। হৃদয়ের হাহাকার দূর হয়ে যাকে দেখে ওই চোখ, সুন্নাতের মাঝে আমি পাই যেন সব সুখ।